আল্লাহ নবীদেরকে ডেকে বলছেন আগে হলো হালাল খাও, তারপরে নেক আমল করো। এবার কোন জিনিসটা হালাল কোন জিনিসটা হারাম বুঝবেন কিভাবে? তার কিছু মানদণ্ড আমি আপনাদের সামনে পেশ করি। যেমন হালাল এবং হারামের এক নাম্বার মানদণ্ড হলো আল আসলু ফিল আশিয়াই আল ইবাহা। হালাল এবং হারামের এক নাম্বার মানদণ্ড হলো প্রত্যেক জিনিস মৌলিকভাবে হালাল যতক্ষণ না পর্যন্ত এর সাথে হারাম সংমিশ্রণ না হয়। যেমন পয়গম্বর আরবী এক হাদিসের ভিতরে বলেন قال النبي صلى الله عليه وسلم كل مولود يولد على الفطرة فأبواه يهودانه أو ينصرانه أو يمجسانه। প্রত্যেক নবজাতক সন্তান যখন দুনিয়ায় আসে ইসলাম ধর্ম নিয়ে আসে। আজকের এই যে 30শে ডিসেম্বর 2024 সোমবার, এই সময়ও হিন্দুর ঘরে যে সন্তানটা আসছে সে মুসলিম, বৌদ্ধর ঘরে যে সন্তানটা আসছে সেও মুসলিম, খ্রিস্টানের ঘরে যে জন্মগ্রহণ করছে সেও মুসলিম। নাবালেক অবস্থায় মারা গেলে আল্লাহ তার কোনো হিসাব নেবেন না। বুঝাবার জন্য হাদিসটা বললাম। মানে প্রত্যেক জিনিস মৌলিকভাবে হালাল যতক্ষণ না পর্যন্ত হারামের দলিল না পাওয়া যায়। যেমন ইংরেজি শিখা, যদি বলি হারাম হারাম হারাম, এটা আমার জন্য উচিত নয়, আমি কেন ইংরেজি শিখা হারাম বলবো? কাসেম নানতুবি যখন হারাম বলছেন তখন ব্রিটিশদের বিরুদ্ধে যাতে চাকরিটা মুসলিম সন্তান চাকরি না করে ইংরেজি শিখে, ওই কারণে তিনি হারাম বলছেন। এখন ইংরেজি শিক্ষা অনেকটা ওয়াজিবের পর্যায়ে, কারণ আমার ছেলেরা যখন বিদেশে গিয়ে ইসলামের দাওয়াত দিবে, শিক্ষিত মানুষের কাছে যখন দাওয়াত দিবে, তখন ইসলামকে সহজে উপস্থাপন করতে গেলে ইংরেজি ভাষা অবশ্যই দরকার, ঠিক নেই? তারপরে আসুন রাজনীতি। একচেটি আমি যদি বলি রাজনীতি হারাম হারাম হারাম, গণতন্ত্র হারাম, এটা নিয়ে কোনো মতভেদের কারণ নাই। যত ব্যাখ্যা দেই, আমি যদি পায়খানাকে এখন ব্যাখ্যা দিয়ে আতর বানাইতে চাই, এটা আমার জন্য মগামি। ঠিক তেমনি ভাবে গণতন্ত্র হারাম হারাম হারাম, যত ব্যাখ্যা দেই না কেন এটা কখনো হালাল হবে না। কিন্তু ইসলামী রাজনীতি যারা করতে চায়, মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইহি তাদের কর্ম পদ্ধতিটিকে একচেটিয়া হারাম বলতে গেলে অবশ্যই আমার সত্য দলিলের দরকার। হালাল হারামের 2 নাম্বার মূলনীতি হলো হালাল হলো আনলিমিটেড। আল্লাহ তাআলা যখনই হালালের কথা বলছেন, উহিল্লা লাকুম বাহিমাতুল আনাম, আল্লাহ যখনই হালালের কথা বলছেন মৌলিকভাবে আল্লাহ মূল কথা বলে দিয়েছেন। যেমন চতুষ্পদ জন্তু যা কিছু আছে এটা তোমাদের জন্য হালাল, ইল্লা মা ইউতলা আলাইকুম, কিছু জিনিস আমি বলছি এগুলো তোমরা খাইবা না। হুররিমাত আলাইকুমুল মাইতা, মৃত প্রাণী তোমরা খাইবা না। ওয়াদ্দাম, রক্ত তোমরা খাইবা না। অনেক মানুষকে আমি নিজ চোখে দেখেছি কুরবানির পশু রক্ত জবে করার পরে ওই রক্ত অনেকে বাটিতে করে খেয়ে ফেলে। এদিকে আছে কিনা জানি না, খেয়ে নেয়, এটা সম্পূর্ণরূপে হারাম। ওয়ালাহমাল খিনজির, শুকরের গোশত হারাম। হারামের কথা যখন আল্লাহ বলছেন তখন আল্লাহ স্বাভাবিকভাবে বলে দিয়েছেন, আর হালালের কথা বলতে গিয়ে আল্লাহ মূলনীতি বলে দিয়েছেন চতুষ্পদ জন্তু হালাল। হালাল হারামের 3 নাম্বার মূলনীতি হলো কোন জিনিসকে আমি এখান থেকে হারাম বলতে গেলে তার হালালও বলে দিতে হবে বিকল্প। যেমন আল্লাহ তাআলা যখনই কোন জিনিসকে হারাম বলছেন তার বিপরীতে আল্লাহ তাআলা হালালের পদ্ধতিও বলে দিয়েছেন। যেমন সুদ খাওয়া হারাম, আল্লাহ তাআলা সুদে যে টাকা বাড়ে এটা আল্লাহ ভালো করে জানেন, এই কারণে আল্লাহ বিকল্প বলে দিছে আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। ব্যবসায় যদিও টাকা বাড়ে, যদিও সুদে টাকা বাড়ে, কিন্তু ব্যবসা যদি একবার সফল চলে আসে 10 সুদি থেকেও একজন ব্যবসায়ী অনেক সফলতা লাভ করে। সুদ হারাম, ব্যবসা কি হালাল। তারপরে ইসলামে জিনা ব্যভিচার করা হারাম। এখন আপনি শাহওয়াতটা মিটাবেন কিভাবে? একজন যুবককে আমি বললাম জিনা কইরো না, জিনা কইরো না, সে তো ভার্সিটির ক্যাম্পাসে পর্দা উলঙ্গ নারী দেখতে পাইতেছে,
মোবাইলে সে দেখতে পাইতেছে, রাস্তাঘাটে মার্কেটে সে দেখতে পাইতেছে, সে তার শাহওয়াতকে পূরণ করবে কিভাবে? এই কারণে ইসলামে বলেন ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতাআ মিনকুমুল বাআতা ফালইয়াতাযাওয়াজ। হে যুবক সম্প্রদায়, শাহওয়াতকে যদি মিটাইতে চাও তাহলে তুমি বিবাহ করে নাও। যদি বিবাহ করার মতো পরিস্থিতি না থাকে প্রতি সোমবার বৃহস্পতিবার রোজা রাখো। তো ইসলাম বলছেন জিনা করা হারাম, বিকল্প বলে দিছে কি করো? বিবাহ করো। বর্তমানে আমাদের সমাজে বিবাহটা অনেক কঠিন করার কারণে চাকরি, নিজের পায়ে দাঁড়ানো, ক্যারিয়ার সব কিছু এগুলো একসাথে করার কারণে ছেলেরা চিন্তা করে শাহওয়াতটা তো পূরণ করতেই হবে। এই কারণে মোবাইলে যে কোনো ভাবে হোক শাহওয়াত পূরণ করে নেয়, বিবাহ করতে চায় না। ঠিক নেই? তারপরে আসুন মদ খাওয়া। আল্লাহ বললেন ইন্নামাল খামরু, নিশ্চয়ই মদ তোমাদের জন্য হারাম। আমরা হয়তো নেশা নিয়ে মদ পান করি। সুইডেন সহ যে সমস্ত জায়গায় ঠান্ডা বেশি পড়ে, তারা শরীরটাকে একটু ঠিক করার জন্য তারা হালকা কিছু তারা অ্যালকোহল নেয়, তারা বিভিন্ন নেশা নিয়ে থাকে। তারা নেশা নিয়ে খায় না, তারা মদ খায় শরীরটাকে গরম রাখার জন্য। আল্লাহ বলেন যত যুক্তি দাও না কেন মদ এমনিতে হারাম। যদি শরীরটাকে গরম করার জন্যই খাও, আমি কোরআনে দিয়া দিলাম মধু হলো মুমিনের জন্য শিফা। ঘুমের আগে আপনি যদি 5 চামচ মধু খাইয়া ঘুমান, আপনি কম্বল লেপ গায়ে দিতে পারবেন না। ঠিক নেই? তা আপনি যদি যুক্তি দেন যে আমি মধু খাইছি এই কারণে, মদ খাইছি এই কারণে শরীর একটু গরম হোক। অনেকে বিড়ি খায়, মুরব্বি বিড়ি খান কেন? অনেক শীত, চুল্লি একটু গরম করি। মুরব্বি দেখা যায় যে কুয়াশার কারণে লাইটও দেখা যায় না, ওর ধোঁয়া মানে সেই বিড়ি ফুলের আগুন জ্বলতেছে ঠোঁটের ভিতরে, শরীরটাকে গরম করে। পরবর্তীতে যখন একটু চাদরটা সরাইয়া মুসাফা করতেছে, চাদরটা থেকে এই পরিমাণ বিড়ির দুর্গন্ধ। এবার এই চাদর আর এই মুখ নিয়ে যদি আপনি নামাজে গিয়ে বলেন আল্লাহু আকবার, ফেরেশতারা 1 মাইল দূরে থাকবে। যেই মসজিদে নবীজি বলছেন পেঁয়াজ রসুন খেয়ে আইসো না, ওই জায়গায় আপনি তামাক বিড়ি সিগারেট নিয়ে আপনি আসলেন, আল্লাহু আকবার সুন্দর করে ডাক দিলেন, আল্লাহ নামাজ কবুল হওয়া এক জিনিস, আদায় করা আর এক জিনিস। আদায় হয়ে যাবে, কবুল হবে কিনা সুন্দর। তো এই কারণে আপনি যতই ব্যাখ্যা দেন না কেন মদ খাওয়া হারাম। তারপরে আসুন, হুজুর বর্তমানে গান বাজনা না শুনলে ঘুমে আসে না, আপনি ওই দিকে নিয়ে গেলেন মিউজিকের দিকে। কিন্তু ইসলাম বলে আপনি ইসলামী নাশিদ শোনেন যেখানে কোনো মিউজিক নেই। পয়গম্বর আরবি মক্কা থেকে হিজরত করে যখন তিনি মদিনায় আসছেন, মক্কার উপকণ্ঠ মদিনার উপকণ্ঠে দাঁড়াইয়া বর্তমান যেখানে মসজিদে কুবা তৈরি করা, ওই মসজিদে কুবার সামনে দাঁড়াইয়া দফ নিয়া তারা সবাই বলতে লাগলো তলাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা। তোমার আগমনে এই ধরাতে জ্বলে উঠিল নূরের বাতি, তুমি ভেঙ্গে দিলে পাপের পাহাড়, দূর করে দিলে আদার রাতি। ইসলামেরই রবি দয়াল নবী, তোমারই জন্য ধন্য সবই, উম্মতের কান্ডারি হাবিব খোদা, পুলসিরাত করে নিও আমাকে পার। সুন্দর লাগে না? তা আপনি গান না শুনে আপনি ইসলামে নাশিদ শোনেন, আস্তে আস্তে আপনি কোরআন তেলাওয়াত শোনার প্রতি আগ্রহী হন। এই যে যারা হজ উমরা করেছেন, আমার প্রিয় ভাই ইসমাইল ভাই সেও উমরা করে আসছে, যে মসজিদের ইমাম সাহেব। আরবের আপনি যত কিলোমিটার আপনি দূরে যান না কেন, আরবের প্রত্যেকটা ড্রাইভার যারা বাংলাদেশি পাকিস্তানি নয়, যারা স্থানীয় ড্রাইভার 5 কিলোমিটার 500 কিলোমিটার গাড়ি চালাবে, কোরআন তেলাওয়াত চালু করে রাখবে। তাদের অনেক খারাপ আছে, অনেক কিছু আছে, এগুলো আপনারা অনলাইনে দেখেন, এটা ভিন্ন টপিক। কিন্তু এখনো আরবের ভিতরে বহু ড্রাইভার তারা এই কাজগুলো করে থাকে। বিশ্বাস না হইলে যারা প্রবাসী আছে, যে হুজুরে কইছিল এটা সত্য নেই, দেখেন কি করে। প্রিয় ভাইয়েরা, হালাল হারামের 4 নাম্বার মূলনীতি হলো
হারামের পিছনে অসংখ্য যুক্তি আছে। আল্লাহ তাআলা কোন জিনিসকে ফাও ফাও হারাম করে নাই, এটা যে হারাম এটার যুক্তি আছে। যেমন কোন জিনিস হারাম হতে হলে তিনটা জিনিস মৌলিকভাবে আল্লাহ তাআলা বলবেনই বলবেন। যেমন আল্লাহ তাআলা কোন জিনিসের প্রতি যদি খবিস দুর্গন্ধ থাকে, ওই জিনিসটা বান্দার জন্য আল্লাহ তাআলা হারাম করেছেন। যেমন ওয়াহুররিমা আলাইহিমুল খাবাইস, খবাইস জাতীয় দুর্গন্ধময় জাতীয় যা কিছু আছে এগুলো তোমাদের জন্য হারাম। যার কারণে আমরা মুসলিমরা খাই গরুর দুধ, এটা আমাদের জন্য হালাল। সুতরাং অমুসলিম ভাইদেরকে ক্রিটিসাইজ করার জন্য না, তারা খায় গরুর দুধ, আমরা খাই কি দুধ, তারা খায় দুধ। তো আল্লাহ তাআলা দুধকে কেন হালাল করেছেন? এর ভিতরে শক্তিও আছে। দুইটা দোয়ার ক্ষেত্রে নবীজি বলছেন জিদেনা, আরো বৃদ্ধি করো। কয়টা দোয়া? স্বাভাবিকভাবে দোয়া আছে, আল্লাহ এটা দাও ওটা দাও, কিন্তু আল্লাহর নবীজি দুইটা দোয়ার ক্ষেত্রে বলছেন আরো দাও। এক নাম্বার হলো দুধ খাওয়ার দোয়ার ক্ষেত্রে আল্লাহ বলছেন আল্লাহুম্মা বারিক লানা ফীহি ওয়াজিদনা, আল্লাহ বরকত দাও মারে আরো দাও। আর ইলমের ক্ষেত্রে আল্লাহ বলছেন রব্বি জিদনি ইলমা, আল্লাহ শুধু একটু ইলম দিলে চলবে না, আরো ইলম দাও। তো আমরা খাই, আল্লাহ তাআলা যুক্তি দিবেন এটা হালাল। গরুর পায়খানা গরুর পেশাব এটা হলো হারাম, এটা খবাস। কোন জিনিস হারাম হওয়ার দুই নাম্বার ক্ষতির কারণ হলো এর ভিতরে ক্ষতিকর কোন জিনিস অবশ্যই থাকবে। আল্লাহ তাআলা এই কারণে বলেন লা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেদেরকে ক্ষতির ভিতরে ফালাই দিও না। এই যে যারা সিগারেট খান, আপনারা যতই যুক্তি দেন না কেন, শরীরটা ভালো লাগে না, শরীরটা মেসমেস করে যাই বলেন না কেন, এটা যে ক্ষতি প্যাকেটের উপরে লেখা নাই। ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতি। যারা একটু উন্নত মানের সিগারেট খায় তারা দেখবেন প্রতিদিন 20 টাকা 40 টাকায় সিগারেটের পিছনে চলে যায়। বছরে হিসাব দিয়ে দেখবেন আপনার হাজার হাজার টাকায় সিগারেটেই চলে যাইতেছে। আর যারা সিগারেট খায়, স্বাস্থ্য সংস্থা, বিশ্ব স্বাস্থ্য সংস্থা সিগারেটকে অকালে অনেক মানুষ মারা যায়। পাশাপাশি আলেম উলামাদের হাত রেখে বলছে আপনারা রাগ করবেন না, বুঝাবার জন্য বলি, পানের সাথে জর্দা খাবেন না। এই যে পানের সাথে জর্দা খাওয়া এটা হালাল না হারাম এটা আমি বলবো না, ফতোয়াও দিব না, এতটুকু বলি এটা খাইলে যে ক্ষতি ডাক্তাররাও বলে। অনেক মুরব্বীরা সিগারেট খাওয়াকে অনেক ঘৃণা করে, কিন্তু জর্দাটা যে আপনার চামড়ার মুখের উষ্ণতা নষ্ট করে ফেলতেছে এটা আপনি হয়তো বৃদ্ধ বয়সে টের পাবেন। এ কারণে আমরা অনেক সময় ওলামায়ে কেরাম গর্ব করে বলি পান ওলামাই কি শান। এই ডায়লগ দেওয়ার দরকার নেই। পান সুদা খান কিন্তু জর্দা খাবেন না, আল্লাহর রাস্তায়, এটা আপনার স্বাস্থ্যের জন্য আমি বলছি। তো আল্লাহ তাআলা বলেন লা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ফেলে দিও না। হারাম হওয়ার 3 নাম্বার যুক্তি, কোন জিনিসের ভিতরে যদি অশ্লীলতা থাকে, ওই অশ্লীলতার কারণে আল্লাহ তাআলা এটাকে হারাম বলে। গান স্বাভাবিকভাবে যদি এর ভিতরে যদি মিউজিক না থাকে, শব্দগুলো যদি ভালো হয়, কবি নজরুলের কবিতা আপনি পড়েন শোনেন, এগুলো কোনো সমস্যা নাই। কবি কাইকুবাদের কবিতা, কে ওই শোনালো মোরে আজানের ধ্বনি, মর্মে মর্মে সেই সুর, বাজিল কি সুমধুর, আকুল হইল প্রাণ, নাচিল দমনি, কি মধুর সেই আজানের ধ্বনি। কথাগুলো সুন্দর। এবার যদি আমি বাজনা দিয়া দিলাম, বিষয়টা কি? হারাম। তো কোন জিনিস হারাম হওয়ার পিছনে 3টা কারণ থাকবে। এক, এটা হবে খবিস। 2 নাম্বার এটা হবে ক্ষতিকারক। 3 নাম্বার এটা হবে অশ্লীলতা। এবার হালাল হারামের 5 নাম্বার মূলনীতি হলো হারামের দিকে আকৃষ্টকারী যেই বস্তুগুলো আছে এটাও হারাম। জিনা করা এটা হারাম। জিনাহের দিকে আকৃষ্টকারী, এমনি তো মানুষ জিনা করে না, বিছানায় চলে যায় না, আগে হলো চোখে চোখ। এই কারণে আল্লাহ বলছেন পরনারীর দিকে তাকানো হারাম। তারপরে চোখে চোখ লাগানোর পরে কথাবার্তা বলে, এই কারণে আল্লাহ কোরআনে বলছেন লিসানুহু হারাম, পরনারীর সাথে যে কথা বলবে এটাও কি হারাম। কারণ প্রথমে চোখ, তারপরে কথা, তারপরে নাম্বার শেয়ার, তারপরে ভিডিও অডিওতে কথাবার্তা, তারপরে বিছানায় চলে যায়।
সহজেই জিনা করতে চায় না, আগে হলো চোখ, হারামের দিকে আকৃষ্টকারীও হারাম। 6 এবং 7 নাম্বার যে বিষয়টা তা হলো শুধু হালাল হারাম। অনেকেই এটাকে পছন্দ করে, আবার অনেকে স্পষ্টভাবে হারাম খাইতে চায় না, ঘুরে ফেরায় খায়। যেমন হারামের নাম দেয় ইন্টারেস্ট। কি দেয়? গরিব খাইলে হয় সুদ, বড় লোক খাইলে ইন্টারেস্ট। গরিব মানুষ, আপনি ব্যাংকে গেছেন, কত ইংরেজি কইলে আপনি মনে করছেন ইয়েস সঠিক, ইংরেজি আপনার ইন্টারেস্ট কইয়া যে আপনার পকেটের টাকা লয়ে গেছেন খবর নেই। গরিব খাইলে আবার অনেক সময় হুজুরদেরকে ঘুষ দিতে চাইলে নাম দেয় হাদিয়া। হুজুর এটা আপনার হাদিয়া দিলে, মন্ত এটা যে একটা ঘুষ। হাদিয়া এক জিনিস, কিন্তু কোনো কাজ সিদ্ধ করা অন্য কিছু ঘুরে ফেরা যেটা নিকৃষ্ট কাজ। হুজুর আপনাকে কি মনে করে এটা আপনাকে দিলাম, কিন্তু আপনার আমার বিবেকের প্রশ্ন, এই জিনিসটাকে আমার জন্য নেওয়া নাকি ঠিক কি ঠিক না? একটা হাদিস বললে বুঝতে পারবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনকে যাকাতের টাকা নেওয়ার জন্য পাঠাইছেন, যাকাতের টাকা উঠে নিয়ে আস। অনেকগুলা ছাগল, অনেকগুলা বকরি নিয়ে আসছে, সেই উটের উপর বহন করে ছাগল এবং বকরি নিয়ে আসছে। নবীজি বলে তুমি গেছো হলো একা সিঙ্গেল, উটের উপর বসে কেন আসছো? বলে যে আমাকে যাকাত দিছে সে আমাকে এটা গিফট করছে। নবীজি বলেন এটা সুদ, এটা তোমাকে দোষ দিছে, কারণ যাতে করে তুমি ভালো ভালো বকরিগুলো না আনো, ভালো ভালো উটগুলো যাতে না আনো, একটু স্যাক্রিফাইস করো, এই কারণে সে তোমাকে খুশি করছে। কথা বুঝতে পারছেন? নবীজি এতটাই সুদ ঘুষের ব্যাপারে সতর্ক ছিলেন। এই যে বাহানা করা, কিভাবে বাহানা করা হয় একটি উদাহরণ দিই। এই যে রসুলপুরে কুরবানির গরু হাট হয় কিনা, জি, ধরেন একজনে গরুর বাজারে গেল, যাওয়ার পরে সকালবেলা বলতেছে খাদিজা স্ত্রী, গরুর একটা দাম কর। আমি কি করবো, আমি রামদি, আমি করতে কস না একটা দাম কর। কইলাম 40,000। এবার যখন এই লোনা আসলো, একজনের সাথে সাক্ষাৎ হইল, ভাই গরুটা কত হইলে বেচবেন? কাম নে কম 60,000 টাকা, 30,000 টাকা দিবে। এবার গরুর ব্যাপারে বলতেছে, সকালেই তো একজন আমাকে 40,000 টাকা কইছে, আরে দেয়নি। 40,000 টাকা কইছে কে? এর বউ। এই যে হারাম খাওয়ার জন্য, মিথ্যা বলার জন্য যত কৌশল করবেন তাও কি হারাম। একটি আরেকটি উদাহরণ দিই কোরআন থেকে। কোরআনে আল্লাহ তাআলা বলেন, দাউদ নবী যখন কোরআন তেলাওয়াত করবে, তোমরা শনিবারে কেউ মাছ ধরবা না। এবার ইহুদিরা চিন্তা করলো, আল্লাহ তো মাছ ধরতে নিষেধ করছে, আটকায় রাখতে তো নিষেধ করেন। এবার তারা কি করছে, নদীর পাড়ে গিয়া জাল দিয়ে আটকায় রাখছে। রবিবার সকালবেলা গিয়া দাউদ নবী দেখে তারা অনেক মাছ ধরতেছে। কেউ এত মাছ পাইলা কই সকাল সকাল? বলে গতকাল মাছ ধরি না, আল্লাহ তো নিষেধ করছে, যার কারণে আটকায় রাখছি, এখন গিয়া ধরে নিয়ে আসছি। আল্লাহ বলেন, কুনু কিরাদাতান খাসিইন, সবগুলা বানর হয়ে জঙ্গলে চলে যাও। শনিবারে মাছ ধরা যেমন হারাম, আটকায় রাখাও হারাম। তো যে জিনিসটা হারাম, এটা খাওয়ার জন্য বাহানা করাও হারাম। 8 নাম্বার হালাল হারামের মূলনীতি হলো, যারা হারাম খায় তাদের দোয়া আল্লাহ কবুল করে না। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা নবীজির কাছে গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য দোয়া করেন যাতে আমি মুস্তাজাবুদ দাওয়া হতে পারি। মুস্তাজাবুদ দাওয়া মানে এমন ব্যক্তি যার দোয়া আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করতেন। বাংলাদেশে এরকম একজন বুজুর্গর নাম ছিল আমার ওস্তাদের ওস্তাদ হাফিজ হুজুর রহমাতুল্লাহি আলাইহি। মুস্তাজাবুদ দাওয়া, দোয়া করলেই কবুল। এবার নবীজি বলেন, হে সাদ ইবনে আবি ওয়াক্কাস, তুমি যত বেশি হালাল খাইবা তত বেশি আল্লাহ তোমার দোয়া কবুল করবেন। আর যদি তুমি হারাম খাও, কাবার প্রান্তরে দোয়া করলো আল্লাহ কবুল করবেন না। ইয়ামেন থেকে একজন ব্যক্তি এসে হাজরে আসওয়াদ ধরে দোয়া করতেছে, ইয়া রব ইগফিরলি, ক্ষমা করে দাও। সাহাবায়ে কেরাম দেখে ঈর্ষান্বিত হয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই লোকটা এত সুন্দর করে দোয়া করতেছে, মনে হয় লোকটা জান্নাতের কাছাকাছি চলে গেছে। পয়গম্বর আরবিকে আল্লাহ ইলহাম করলেন, ওহী নাযিল করলেন, মাতামুহু হারাম, মালবাসুহু হারাম, মাশরাবুহু হারাম, তার খাবারটা হারাম, তার পোশাকটা হারাম, যে যে যাতায়াতের খরচ দিয়ে আসছে এটাও হারাম। ওই হারাম ব্যক্তি যতই কান্নাকাটি করুক না কেন, তার দোয়া আল্লাহ কবুল করবে না। কোথায় দোয়া করতেছে? মসজিদে হারামে, মিনারা কিনারা। অতএব আপনি গরিব মানুষ,
হালালের উপর চলার কারণে আপনি মদিনায় যাইতে পারেন না, মসজিদে হারাম দেখতে পারেন না, কোনো আফসোস রাখবে না। স্বপ্নের ঘর হলো আল্লাহ আপনাকে তওয়াফ করাবে, কিন্তু আপনি হারাম টাকায় যতবারই হজ করতে না যান না কেন আল্লাহ তাআলা কবুল করবে না। ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ পবিত্র, অপবিত্র কোন জিনিসে আল্লাহ তাআলা কখনোই গ্রহণ করবে না। বাহ্যিক দৃষ্টিতে মসজিদ উন্নতি হবে, বাহ্যিক দৃষ্টিতে সব কিছু হবে, কিন্তু কে কতটুকু হালাল টাকায় দান করলো এটা হলো আপনার বিবেকের কাছে আমি প্রশ্ন রেখে গেলাম। হালাল হারামের 9 নাম্বার মানদণ্ড হলো যেই জিনিসটা হালাল এটা সবার জন্য হালাল, যেই জিনিসটা হারাম এটা সবার জন্য হারাম, তবে সামাজিক দৃষ্টিকোণ থেকে এটা আলাদা আলাদা। যেমন আমাদের বাংলাদেশের ওলামায়ে কেরাম স্বাভাবিকভাবে জুব্বা পরেন, ফারা পাঞ্জাবি পরেন, কিন্তু কোন মানুষ যদি স্বাভাবিক উল্টা অন্য কোন প্যান্ট শার্ট পরেন, পরলেই নাজায়েজ হবে না, কিন্তু এটা আমাদের সংস্কৃতির সাথে যায় না। বিদেশে যারা আছেন তারা অনেকে তুলনাটা দেন যে হুজুর বিদেশে দেখছি অমুক সাহেব প্যান্ট শার্ট পরে, এটা পরে, আমরা বললে সমস্যা কি? আমি বলছি কোরআন দৃষ্টিতে কোনো সমস্যা নাই, তবে লিবাসুত তাকওয়া, তাকওয়ার একটা পোশাক আছে, একটা ইউনিফর্ম আছে, স্কুলে যেমন একটা ড্রেস আছে, মাদ্রাসার যেমন একটা ড্রেস আছে, এই যে মইচালে একটা দিনিয়া মাদ্রাসা সেখানে তাদের পোশাক আলাদা আছে, এটা হতেই পারে। তো বাংলাদেশে ইমামতি করতে গেলে জুব্বার একটা আলাদা প্রচলন আছে, এটা তাকওয়ার কোনো বিপরীত না। কিন্তু কেউ যদি প্যান্ট শার্ট পরে কিন্তু তার তেলাওয়াত শুদ্ধ আছে, চাকরির সুবাদে প্যান্ট শার্ট পরতে হয়, সে যদি প্যান্ট শার্ট পরে নামাজ পড়ায় এর মানে এটা না যে তার নামাজ হবে না, হবে, অবশ্যই। কারণ যে জিনিসটা হালাল এটা সবার জন্য কি হালাল, যেটা হারাম এটা সবার জন্য। এগুলো যদি না বুঝেন তাহলে আরেকটা বুঝাই, যেমন হিংসা কর, এটা আপনার জন্য যেমন হারাম, আমি মাওলানার জন্য হারাম। কিন্তু বর্তমানে ওয়াজ মাহফিলে এক আলেম আর এক আলেমের বিরুদ্ধে হিংসা করে কিনা, অনেক মোবাইল খুললে বাজে জিনিস দেখতে দেখতে ক্লান্ত, কারণ মাঝে মাঝে ফানি ভিডিও দিই, এই গালাগালি গীবত করা আপনার জন্য যেমন হারাম আমার জন্য। মসজিদে মিম্বারে বসে যদি আমি গীবত করি এটা কেমন? ওয়াজের ময়দানে বসে যদি আমি গীবত করি তাহলে কি বল? অনেকে বলতে পারেন তাহলে তো বিভিন্ন ফেরকায়ে বাতিল এটা গীবত করেন না। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, কোরআনে আল্লাহ আবু লাহাবের নামটা সতর্ক বলেছেন, এই কারণে আবু জাহলের নাম কোথাও পাবেন না। আবু লাহাবের নামটা কেন বলে আল্লাহ এটাও বুঝাইয়া দিছে, মাঝে মাঝে নাম বলো জাতিকে সতর্ক করা উচিত। যে ব্যক্তিদের কারণে গোটা সমাজ গমরা হয়ে যাবে, ইশারা ইঙ্গিতে না বলে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য শালীনতার ভিতরে তাদের নাম বলা কি অনুমতি আছে। হালাল হারামের 10 নাম্বার যে মূলনীতি, এটা অত্যন্ত সেনসিটিভ একটা বিষয়। ব্যাংকিং এর ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে, অনলাইনের ব্যবসার ক্ষেত্রে এই বিষয়টা জরুরি। হালাল হারামের 10 নাম্বার মূলনীতি হলো আল হালালু বাইয়িনু ওয়াল হারামু বাইয়িনু, হালালও স্পষ্ট, হারামও স্পষ্ট, ওয়া বাইনাহুমা মুস্তাবিহাত, আর হালাল এবং হারামের মাঝখানে একটা বর্ডার আছে, ওই বর্ডারটা হলো সন্দেহজনক। যারা বর্ডারে কখনো গেছেন, বিএসএফ এর যে এরিয়াটা আছে, এরিয়ার আশপাশেও অনেক খালি জায়গা আছে, ধরেন 100 হাত, ওদিক দিয়েও 100 হাত, কিন্তু মূল বর্ডারের কাছে না যাওয়ার আগেও আপনি যদি কাছাকাছি চলে যান এটা আপনার জন্য ভয়ঙ্করের কারণ, যে কোনো সময় বিএসএফ আপনাকে গুলি করে মারতেই পারে। তো আল্লাহ তাআলা হালালও বলে দিছে, হারামও বলে দিছে, কিন্তু শরীয়তের কিছু মাসআলা আছে সন্দেহজনক। এখন যদি আপনি সন্দেহের ভিতরে পড়ে যান, শয়তানের ধোঁকায় অনেক সময় হারামের ভিতরে পড়ে যাবেন। অনেক সময় এই মেয়েরা বলে হুজুর আমার অমুকের সাথে একটু সম্পর্ক আছে, কেন? তো সে আমাকে তাহাজ্জুদের সময় জাগায়া দেয়, নামাজের কথা বলে দেয়, এই কথা পিরিত মারতে মারতে আস্তে আস্তে বিছানায় চলে যায়, ঠিক নি? আপনার বউ, আপনার স্বামী থাকে বিদেশ, আপনাকে ওই ছেলেটা বাজার করে দেওয়া যায় কেন? সে অনেক সাহায্য করে বিপদে, 1 দিন 2 দিন 3 দিন 4 দিনের মাথায় পাবলিক ব্যাংকে তুলে দেয়, ঠিক নি? সন্দেহ, সেও উপযুক্ত মেয়ে, আমিও উপযুক্ত ছেলে, বাজারে দিয়ে আসতেছি, এরকম অঘটন আমাদের চান্দিন আশপাশে হয় না অনেক। এই মূলনীতিটা মনে রাখবেন, হালাল হালাল, হারাম হারাম। কিছু সন্দেহ বিষয় আছে যেটাকে ওলামায়ে কেরাম হালালও বলেন না, হারামও কি বলেন না, কিন্তু আপনাকে সন্দেহ বিষয় থেকে যদি বাঁচতে পারেন আপনি মুত্তাকি।
এই যে হালাল এবং হারামের কথাগুলো বললাম, এবার আসুন এই হারাম উপার্জনের সবচেয়ে যে সহজ মাধ্যম, এই বিষয়টা বলে আমি বিদায় নিব। সবচেয়ে যে সহজ মাধ্যম, ওই সহজ মাধ্যমের নাম হলো সুদ। বর্তমানে আমাদের আশপাশে 1 লাখে কত কত 10-15 যাত্রী যেমন নিতে পারে, তো সর্বনিম্ন নাম ধরলাম 10। এই যে বিজনেস, সহজ ব্যবসা, পরিশ্রম ছাড়া, গায়ে গতর ছাড়া, দুইটা বিষয় সবচেয়ে লজ্জাস্কর। একটা হলো সুদে টাকা লাগানো, এটা যেমন লজ্জাস্কর। দেহ ব্যবসা যেমন টাকা ইনভেস্ট করতে হয় না, শুধু টাকা আসে, এটা দেহ ব্যবসা থেকেও নিকৃষ্ট সুদের ব্যবসা করা। আল্লাহ তাআলা কিভাবে বলছেন আমি শুরুতে বলে নিস, বিষয়টা তিক্ত কিন্তু মানতে পারলে শান্তি। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, প্রথমে ডাক দিলেন ঈমানদার, শব্দগুলো দেখেন। তারপর আল্লাহ বললেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। তারপর আল্লাহ তাআলা মাঝখানে বললেন ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা, তোমরা সুদের অপকর্ম থেকে, কারবার থেকে বেঁচে থাকো। ফিনিশিং দিলেন ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও। তার মানে প্রথম ঈমানদারকে ডাক দিলেন, ভালো করে বুঝাইলেন যদি ফিরত না আসো তোমার মৃত্যুর সময় ঈমান থাকবে কিনা সন্দেহের বিষয়। বাহ্যিক দৃষ্টিতে মনে হয় 1 লাখে আপনার 10,000 টাকা বাড়লো। আল্লাহ কি বলেন শুনুন, ফালা ইয়ারবু ইনদাল্লাহ, আমি আল্লাহ তাআলার কাছে বিন্দু মাত্র সুদের টাকা বাড়ে না। যাকাত বাহ্যিক দৃষ্টিতে 1 লাখে যদিও 2,500 টাকা চলে গেছে, আল্লাহ তাআলা বলেন ফাউলাইকা হুমুল মুদঈফুন, আমি আল্লাহ ওই যাকাত দানকারীকে দুনিয়া এবং আখিরাতে ডাবল থেকে ডাবল সম্পদের মালিক বানাবো। এ প্রিয় লোনাবাসী, খেয়াল করে জবাব দেন। আল্লাহ বললেন সুদ বাড়ে না, যাকাত বাড়ে। কার কথাটা চূড়ান্ত? আল্লাহ। সুদী ব্যবসায়ীরা এটা বিশ্বাস করে না, হায় হায় বাহ্যিক দৃষ্টিতে আমার চকচকে টাকা আসতেছে, কিন্তু এটা যদি সে মুসলিম হয়। এই কারণে আল্লাহ তাআলা ঈমানদারকে ডাক দিয়া বলছেন যদি তুমি মুমিন হও তাহলে তো আমার উপর বিশ্বাস করার এই কথা। আমি বলে দিলাম ফালা ইয়ারবু ইনদাল্লাহ, আমার কাছে সুদের টাকা বাড়ে না। আর এই সুদের ভয়াবহতা কি? আল্লাহ তাআলা বলেন ফাইল্লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি, খুবই ভয়ঙ্কর আয়াত। তোমরা যদি সুদী কারবার থেকে বেঁচে না থাকো, আমি আল্লাহ ওই সুদখোরের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিলাম। কোরআন এবং হাদিসে 2 জায়গায় আল্লাহ তাআলা যুদ্ধের ঘোষণা দিবেন। কয় জায়গায়? 2 জায়গায়। 1 নাম্বার সুদখোরের বিরুদ্ধে, 2 নাম্বার হাদিসে কুদসি মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, যারা নেককার মানুষের সাথে বেয়াদবি করবে আমি আল্লাহ তাআলা ওই নেককার মানুষের পক্ষ হইয়া খারাপ মানুষের বিরুদ্ধে যুদ্ধ করব। আল্লাহ যুদ্ধ করেন, আমরা বুঝি না। আবারও বলি, আমিও কুমিল্লার সন্তান, আপনাদেরই সন্তান। কত রাজনীতির খেলাই লাইফে দেখলাম। 2013 সালে বাবুনগরীর মতো ইখলাসওয়ালা ব্যক্তি, তাকে আপনারা কত না নির্যাতন করলেন। পাশে মে হেফাজতে নবী প্রেমিকদেরকে আপনারা গুলি করলেন। শাহবাগ চত্বরে ইমরান এইচের নেতৃত্বে আপনারা বিরিয়ানি খাওয়াইয়া তাদেরকে প্রটোকল দিতেন। সবই মনে আছে। 13 সাল থেকে হুজুররা বদদোয়া করতেছিল, মনে হয় ফলাফল পায় না। আমার স্ত্রীও একাধিক বলতেছে তোমরা এত দোয়া করো কবুল হইতেছে না কেন? অথচ তাব্বাত ইয়াদা নাজিল হয়েছে যেই দিন, ওই দিনের 12 বছর পরে আবু লাহাব মারা গেছে। তখন স্ত্রীকে বললাম কোরআন যদি মানো একদিন এই জালেমদারও পতন হবে। এমন পতন হয়েছে দুপুরের ভাতও খাইতে পারে নাই। তো নেককার মানুষের সাথে যারা ষড়যন্ত্র করবে আল্লাহ বলেন তাদের বিরুদ্ধে আমি আল্লাহ নিজেই যুদ্ধ করব। তো সুদখোরের বিরুদ্ধে আল্লাহ তাআলা যুদ্ধ করেন। 2 নাম্বার, এটা অত্যন্ত ঘৃণিত একটি বিষয়। এটা পৃথিবীর কোনো মানুষ কখনো করতে চায় না, কিন্তু সুদখোররা এটা নিয়মিত করে। হাদিসের ভিতরে বলা হয় যারা সুদ খায় তারা প্রতিবার মায়ের সাথে জিনা করে। কিয়ামতের ময়দানে আপনি উঠবেন,
বিবস্ত্র অবস্থায় আপনি উঠবেন, ওঠার পরে আপনার সামনে আমলনামা পেশ করা হবে। ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। নিজের আমলনামা নিজে পড়ো, নিজেই যোগ বিয়োগ দাও। আপনি দেখবেন মাশাআল্লাহ নামাজের কথা আছে, রোজার কথা আছে, ওই যে একটু সাইড দিয়ে দেখবেন যে এখানে মায়ের সাথে জিনা করছেন 200 বার। আপনি বলবেন যে মায়ের সাথে তো আল্লাহ আমি এত ঘৃণিত কাজটা করি নাই, আপনি কিভাবে লিখলেন? আল্লাহ বলবেন 2 কাঁধের ফিরিস্তা কাঁধের থেকে সব নিচে লিস্টিগুলো দাও। আপনি বলবেন আল্লাহ আমাকে মাফ করে দেন। তখন ফিরিস্তারা বলবে হুজুররা কি বলে নাই, উলামায়ে কেরাম কি বলে নাই সুদের বিরুদ্ধে? তখন তো তুমি শোনো নাই, কোনো ক্ষমা নাই, জাহান্নামে চলে যাও। আমি বুঝাবার জন্য আমি যদি কথার কথা এখন আলোচনা শেষও করে ফেলি, আপনি বুঝে ফেলছেন সুদের ভয়াবহতা কি। তারপর আমি বলতেছি সুদের 3 নাম্বার ভয়াবহতা হলো, আবু হুরায়রা থেকে বর্ণিত, নবীজি বলেন 7টি ভয়ঙ্কর অপরাধ থেকে বেঁচে থাকো। এর ভিতরে 1 নাম্বার হলো আশিরকু বিল্লাহ, শিরিক থেকে তোমরা বেঁচে থাকো। আমরা সবাই জানি মাজারে সিজদা দেওয়া শিরিক, কিন্তু যারা বলে মাজারে সিজদা দেওয়া শিরিক, তারাও শিরিক করে। বলবেন কেমনে? তাদের ভিতরে অনেক মানুষের হাতের ভিতরে ডিজিটাল আংটি থাকে। ব্যবসায়ী কেন আংটিটা ব্যবহার করছেন? বলে আংটিটা হাতে যতদিন থাকে ততদিন আমাকে কেউ ঠকাইতে পারবে না। নাউজুবিল্লাহ। হইল এটা শিরিক। এই যুবক তুমি কেন হাতের ভিতরে লাল রশি লাগাইছো? বলে এটা শাহপরানের লাল রশি। এই যে লাল রশির উপর তুমি বিশ্বাস করো না, ঈমান নাই। অনেকে বালা পড়ে, যদি আপনি ফ্যাশন হিসাবে পড়েন এটা ভিন্ন বিষয়, এটা ভিন্ন মাসালা। কিন্তু আপনার যদি এগুলোর প্রতি বিশ্বাস থাকে আর এগুলো আপনাকে বিপদ থেকে বাঁচাবে বলে আপনার বিশ্বাস হয়, ঈমান। ভয়ঙ্করের 2 নাম্বার অপরাধ হলো ওয়াসিহরু, জাদু করা। হাসি চলে আসছে বুঝছে। 2007 এলাকা থেকে ঢাকা গেছে, তারপরে কিছুদিন পর পরে সে শুনি বাবা অমুকরে কুফরি কালাম করছে। এত তাবিজ তোমার সান্দিনে ঢুকলো কেমন? কি করে? গাছের ভিতরে কুফরি কালাম করে, কাফনের কাপড় নিয়ে কুফরি কালাম করে, ব্যাঙের ভিতরে তাবিজ ঢুকাইয়া দেয়। কবরস্থানে নির্জনে আমি মনে করছি জিয়ারত করতে গেছে, গিয়া দিয়ে কবর খনন করে কি জানি থুয়েছে। এরকম আসানা বদমেশ কিছু সমাজ। শোনেন, কোন ইমাম সাহেবও যদি তাবিজ দেয় আর ওই তাবিজ যদি শরীয়ত বহির্ভূত হয়, আপনি বলে দিবেন ফজর থেকে আপনি চলে যান, কারণ তার পিছনে নামাজ পড়া জায়েজ নেই। কথা কি বুঝাইতে পারছি? শরীয়তের লিমিট ছাড়া যদি তাবিজ দেয়, কুফরি কালামের সাথে সম্পৃক্ত থাকে, যেটা উলামায়ে কেরাম স্পষ্ট বলছেন কুফরি, এই কাজ যদি কোনো ইমামও করে ফজর থেকে কি বলবেন? চলে যান, কারণ আপনার পিছনে যারা নামাজ পড়বে কারো নামাজে কি হবে। ভয়ঙ্কর 3 নাম্বার অপরাধ হলো কাতলুন নাফসিল্লাতি হারামাল্লাহু ইল্লা বিল হক, বিনা অপরাধে কাউকে হত্যা করা, এটা মারাত্মক অপরাধ। 4 নাম্বার যে বিষয়টার জন্য হাদিসটা বললাম, আকলুর রিবা, সুদ খাওয়া। সুদ খাওয়া, সুদ দেওয়া, সুদ লেখা, সুদের সাক্ষী থাকা, সবই কি হারাম। তারপরে 5 নাম্বার হলো আকলু মাল আল ইয়াতীম, এতিমদের সম্পদ আত্মসাৎ করা। বর্তমানে অল্প বয়সে বাবা মারা গেলে অনেক চাচারা সম্পদ আত্মসাৎ করে নেয় কিনা। তারপরে ফুফিদের সম্পদ দিতে চায় না, এরকম আছে না নাই? তারাও এতিম, এতিমের সম্পদ যারা খায় তারা সম্পদ খায় না, তারা হলো তারা দুনিয়ার এবং জাহান্নামের আগুন খায়। তারপরে ভয়ঙ্কর অপরাধের 6 নাম্বার হলো আত-তাওয়াল্লি ইলা ইয়াউমিজ যাহাব, যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা। যুদ্ধের ময়দানে অটল থাকে কতটা ফায়দা আমি আপনাদেরকে বুঝাই। যখন একজন মন্ত্রীকে দেখায় বলতেছে স্যার একজনকে মারলে 10 জন দাঁড়ায়া যায়, তখন বলে যে তিনি বললেন আর তাদেরকে কখনো পিছনে সরানো যাবে না, যুদ্ধে তারা জয়লাভ করেছে। গণতন্ত্রের জন্য যদি জীবন দিতে পারেন রে মুসলমান, ইসলামের জন্য শুধু 2000 না, যদি কথার কথা 3000 জীবন দেন, আর যদি টিকে থাকতে পারেন, বাংলাদেশ স্বর্ণের দেশ হয়ে যাবে ইনশাআল্লাহ। বাংলাদেশও স্বাধীনতা লাভ করছে 71, কাতারও স্বাধীনতা লাভ করছে 71, কিন্তু আমি কাতার নিজ চোখে দেখেছি
কত সুন্দর তাদের আয়োজন, যার আপনারা চাকচিক্য বিশ্বকাপের ভিতরে আপনারা খেলার ভিতরে দেখছেন না? আর সুফি সাজ্জেন না, খেলার দিনে মাহফিল ছিল, কেউ খেলা মাহফিলে আসে না, এটা ভালো করে জানি। সবাই খেলা দেখছেন জানি। এই যে বিশ্বকাপের যে খেলা হলো, তারা যেই শোডাউনটা দেখাইলো, অথচ একই সাথে স্বাধীন হলো 16 ডিসেম্বরে। একই সালে 1 তারিখে কাতার এখন কি আকাশ চুম্বি। আর এখন আমাদের যিনি যান তারই লাগে ফেটবল, যেই আসে হেরেই লাগে। আমরা মনে করছি একটা মাজলুম দল ছিল, লুটপাট করতো না, ওমা হোটেলে ধরা খায়, দুর্নীতি করে। কি 7 নাম্বার অপরাধ হলো ওয়াকসফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, সতী সাধুবী নারীকে যারা অপবাদ দেয় তাদের উপর লানত। পুকুরের এই পারে একজন মেয়েকে দেখতে আসলো, আপনি এটা দেখে ফেলছেন, আপনার কোনো কাজও নাই, কোনো কামও নাই, ভাই কই গেছেন? বলে অমুকের মেয়েকে দেখতে গেছি, ছেলেকে বিবাহ করাবো। দেখে আসবেন না? কি হয়েছে ভাই? আরে তো 1 মাস আগে ওর বিয়ে ঠিক হয়ে গেছিল, মাইয়া ধরা খাইছে বিদায়, ফোলা চলে গেছে, আর কি বিয়ে হইব? এরকম আকাম করে কিনা মানুষ? যারা এইরকম সতী সাধুবী নারীকে মিথ্যা অপবাদ দেয়, আপনি কিয়ামতের আগে অপবাদ নিয়ে মারা যাবেন। সংসদে দাঁড়াইয়া কিলকিলায়া মামুন সাহেবকে আপনারা লুচ্চা বলে গালি দিয়েছিলেন, আজকে মামুন সাহেব ঠিকই ঘুরে লুচ্চারা পাওয়া যায়। সব ইতিহাস মনে আছে আমাদের হুজুর চলে আসছেন, আলহামদুলিল্লাহ। এই যে সুদের 7টা ভয়ঙ্কর অপরাধের কথা বললাম, এগুলো থেকে আল্লাহ তাআলা আমাদেরকে মুক্তি দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।